কবে বলে এই পুজো আনছে কাটা অনেকবে মা এত সুন্দর করে আজ সেলিব্রেশন করলাম আমার মায়ের হ্যাপি বার্থডে। আজকে শুধু আমার মায়ের একার হ্যাপি বার্থডে নয়, সঙ্গে আমার বড়দিও ছিল। আজকে দুজনেরই এক ডেটেই হ্যাপি বার্থডে ছিল, আর সেই দিনটা ছিল 1 জানুয়ারি। তাই বিকাল বিকাল বেরিয়ে পড়ি কেনাকাটার জন্য। প্রথমে তো দেখলে একটা গুড় দাদুর কাছে গেছিলাম। দাদুটা জাস্ট গ্যারেন্টি দিয়ে বললো এই গুড় খেলে তোমার আবার আসতে হবে। তো দাদুটা খুবই ভালো, উনি বসেন ঘোষ ফার্মেসির সামনে। তোমরা ওনার কাছ থেকে কিন্তু ট্রাই করতে পারো। আমার ক্যামেরাম্যানের ঠোঁটের অবস্থা এতটাই খারাপ ছিল যে আমি একটা বরুণের গিফট করতে বাধ্য হলাম। মোটামুটি কেকটা বাদে বার্থডে সেলিব্রেশন করার জন্য যা যা প্রয়োজন আমি সবটাই নিয়ে গেছিলাম। যাই হোক, অ্যাট লাস্ট মিষ্টির দোকানে ঢুকে পড়েছি, আর ওখান থেকে নিয়ে নিয়েছি আমার নরিল গুড়ের রসগোল্লা। আর জানো, আজকে আমাদের বাড়িতে পাটিসাপটা হচ্ছে, সঙ্গে কিন্তু ননিল গুড়ের পায়েসও ছিল। আর এই দেখো আমাদের কেকটাই কিন্তু মা লেখা রয়েছে। এইদিকে আমার মায়েরও বার্থডে, ওদিকে সোনালির মায়েরও বার্থডে। দুজনের মায়েরই আজকে হ্যাপি বার্থডে। আমাদের মা 2 হাতে পুরো দেবী দুর্গার মতন 10 হাতের কাজ সামলায়। সেখানে আমাদের মায়েদের জন্য আমাদের কিছুই করা হয় না। জীবনে অনেক ত্যাগ স্বীকার করেও আমাদের ছেড়ে যায়নি, আমাদের আগলে রেখেছে। তাই তাদের জন্য অতি সামান্য নিম্ন কিছু করতে পেরে এত এত খুশি হয়েছিলাম বলা বাহুল্য। তুমি সারা জীবনে যে আমাদের দিয়ে এসছো, জানি না কোনোদিনও শোধ হবে কিনা। তোমার মুখে ফোটানো ওই হাসিটা আমার কাছে মূল্য প্রায় 1 কোটি। জানি মায়ের বার্থডেটা সেলিব্রেশন দেখে আশেপাশে লোকজন একটু হাসাহাসি করবে যে বয়স হয়ে গেছে তাও বার্থডে সেলিব্রেশন, ন্যাকামোড়ার শেষ নেই। আমি জানি এগুলো চলবে টুকটাক, তো তাদের জন্য আমার বুড়ো আঙুল। আমাদের সমস্যাটা কি বলতো, আমরা কারোর দুঃখ দেখলেও নিজেকে আটকে রাখতে পারি না, আবার কারোর সুখ দেখলেও সহ্য করতে পারি না। আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে আমরা যে কজন মেম্বার আছি সবাই আমরা একই রকম। আমরা একে অপরকে সারপ্রাইজ করতে ভীষণ ভালোবাসি। আজকে আমার বড়দিকে একটু ইউনিক সাজিয়েছিলাম। ওকে না যা সাজার কথা বলেও শুধু বুড়ো আঙুল দেখায়। তাই আজকে আমরা মালতী মাসিকে একদম একটা চশমা পরে রক স্টার বানিয়ে দিয়েছি। কেমন লাগছে তাই বলো? দারুণ তাই না? তোমরা কিন্তু কেউ ক্রাশ ট্রাশ খেও না। এই দেখো, কেক কাটা শেষ হতে না হতে সূর্য শুরু হয়ে গেছে। ও জাস্ট পুরো কেক কাটা হওয়ার পর এইটার জন্য ওয়েট করেছিল যে কখন একটু দিদার পিছনে লাগবে। এই দেখো, কথায় কথায় ভুলেই গেছি, আজকে তো আমরা অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, পিঠে, পায়েস, মিষ্টি, কেক, অনেক কিছু। যাই হোক, তোমাদেরও একদিন ইনভাইট করবো বাড়িতে, আর সবাইকে ভালোবেসে খাওয়াবো। তো এই ছিল আজকের আমার ডেলি ব্লগ বা ছোট্ট মিনি ব্লগ, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো প্লিজ জানিও। তোমরা যে আমার ফেসবুকে নতুন পুরনো বন্ধু রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ তোমরা আমার পাশে আসো বলেই আমার ভিডিও